জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে 4টি ধারা পানির মতো নহর আর কি। এই 4টি নহর একসাথে একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না। একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন নাই? কিন্তু এটা আলাদা আলাদাই, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না। একসাথে, ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড, ব্যারিকেড নেই। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর, কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এই টলিটা সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওটা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই, জি না, এনেই আছে, এটা এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন, খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মা শুবিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি গোস্ত? হ্যাঁ, কি কি আছে এরা? অনেক সময় অনেক হোটেলের মেসিয়ারে এক টানা কই হালায় গরু, কাশি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময় বলে, আরে ভাই হাল্লার দয় থামো বেটা, বুঝলই না বেটা, কিন্তু উড়াই এলাইলাম ওই জন্য বলিয়া। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে, কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন। পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে, সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সব কিছুই চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা
ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণাধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। মানুষের পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, আগ্রহ থাকতে হয়। আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্যই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েত, মানুষের জিন্দিগি সাজাবার জন্যই কোরআন নাজিল করেছে। কিন্তু এই ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এমন যে টিলার মাটি, উঁচু নিচু মাটি, যে মাটিটা সমতল না, উঁচা নিচা, এরকম মাটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাটির উপরে যদি বৃষ্টি পড়ে তো বৃষ্টির পানি পড়লে এই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আর মাটির উপরেও কোনো পানি জমে না, এটা এমনি পড়ে যায় কাইঠে। তো ঠিক তেমনিভাবে, ভাই এটা বন্ধ নামান এটা। তো ঠিক তেমনিভাবে এই কিছু মানুষ আছে এমন, আল্লাহর কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, কিন্তু সে নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্যের জন্য কিছু বলে না। এতটাই অপদার্থ যে না নিজের কোনো উপকার করলো না মানুষের কোনো উপকার হলো। এই জন্য এমন না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, মানে নিজেকে গড়ে তোলো। সারা পৃথিবীর ফিকির জরুরি, মানুষের কল্যাণ, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, দেশের পরিবর্তন, সবই দরকার, ঠিক আছে, সবই ঠিক, কিন্তু তার চাইতে বড় জরুরি হলো নিজের সংশোধন, নিজের আপাদমস্তক ঈমান ইসলামের রঙে গড়ে তোলা, নিজেকে পুরা গড়ে তোলা, এটা জরুরি। আলাইকুম আনফুসাকুম, সরাসরি কোরআনের আয়াত। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি হেদায়েতের উপরে উঠে যাও, নিজেকে যদি গড়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে তোমারে আর পথ হারা করতে পারবে না, কারণ তোমার কলিজার ভিতরে ঈমান বসে গেছে মজবুতের সাথে, তোমার চোখের সামনে আখিরাত ভাসতেছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে জমাইছো। এইবার অন্য কেউ যদি বলে, ভাই এই ডিজাইনটা, এই ফ্যাশনটা খুব সুন্দর, মুমিন বলবে, জি না, আমনের ফ্যাশন নিয়ে আমনে ঘাস কাটেন, আমনের ডিজাইন নিয়ে আমনে ঘাস কাটেন মিয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা, তরিকা যেটা, এটাই শ্রেষ্ঠ, এটাই সুন্দর, এটাই যৌক্তিক। সুবহানাল্লাহ। এই যে এটা কলিজার মধ্যে আগে বসাইতে হয়, এটা এমনি এত সহজ না, আমার জন্যও সহজ না, আপনার জন্যও সহজ না, এটা দিলের মধ্যে আগে বসাইতে হয়, দিলের মধ্যে বসাইতে হয়। আমরা কিতাবের মধ্যে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, আপনারা সবাই নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উমরার জন্য সাহাবীদের ১৪-১৫০০ সাহাবী নিয়ে উমরা আদায় করার জন্য মক্কা শরীফ রওনা দিছিলেন। কিন্তু মক্কা শরীফ ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন, আর ভিতরে যাইতে পারেন নাই। তো মক্কার কুরাইশ কাফেররা বাধা দিছে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য, সমঝোতা করার জন্য যে কি করা। তো এই সমঝোতা, কথাবার্তা, বিষয়টা নিয়ে পর্যালোচনা করা, এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে তুমি গিয়া তাদের সাথে কথা বলো যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই, আমরা ইতিপূর্বে বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি,
খন্দকের যুদ্ধ করছি, ঠিক আছে, সবই করছি, তোমরাও করছো, আমরাও যুদ্ধ করছি, কিন্তু আজকে আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা আসছি আল্লাহর ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাথা মুন্ডন করব, খালাস। উমরা মানে 3-4 ঘন্টার কাজ। এতটুকু শেষ হইলে আমরা আবার আমগো পথে মদিনায় ফেরত যাব। আমরা কোনো প্রস্তুতিও নিয়ে আসি নাই, আমাদের সাথে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও নাই। কাজে তোমরা আমগরে বাধা দিও না, এইটা বিস্তারিত বুঝাইয়া বলার জন্য প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবার পরে উনি মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য আগে ওনার চাচাতো ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ তার নাম, সে তখনও কুরাইশ, কাফের, ইসলাম গ্রহণ করে নাই, পরে উনিও কালেমা পড়ছে। তো এই আবান ইবনে সাঈদকে আগে খবর দিছে আলগা। তো সে আগাই আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করছে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমাদের কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য আসছি, তুমি ব্যবস্থা করে দাও, মানে তুমি তাদেরকে একত্র করো, যেহেতু তুমিও তো লিডার, তো তুমি ডাকো তা করে, আমি কথা বলবো তাদের সাথে। দেখেন আমার যে উদ্দেশ্যটা বলা, আবান ইবনে সাঈদ সে তো কাফের, তো সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছে, উপরে নিচে তাকাইছে, তাকাইয়া দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের লুঙ্গি টাকনুর অনেক উপরে, গোড়ালির উপরে। আর কুরাইশদের নিয়ম ছিল, কাফেরদের, যিনি যত বড় নেতা সম্ভ্রান্ত তার লুঙ্গি টাকনুর ততটা নিচে ঝুলবে, যার কাপড় যত নিচে ঝোলে, যিনি যত বেশি রাস্তা পরিষ্কার করে তত বেশি উনি বড় নেতা, মানে কাপড়িটা যত হেঁচড়ায়। তো এই তুলনায় আবান ইবনে সাঈদ অবাক হয়ে গেছে এটা দেখা, বলতেছে, ওসমান তুমি যখন ইসলাম গ্রহণ করো নাই তখন তো তুমি আমাদের মক্কার কুরাইশদের মধ্যে অনেক সম্ভ্রান্ত নেতা ছিলা, অনেক সিনিয়র নেতা ছিলা। আজকে দেখো ইসলাম গ্রহণ করার কারণে তুমি তো মনে এখনো কোনো ওয়ার্ডের বা মেম্বরি পদও কোনো পাও না, বুঝলেন? তোমারে তো মনে কোনো ওয়ার্ড সভাপতিও বানাইছে না, কারণ তোমার লুঙ্গি যে দূরটা রয়েছে উপরের দিকে, এতে বুঝাই যায় সম্মানিত কোনো পদ তোমার নাই। মানে সে তো বুঝছে যে যদি বড় সিনিয়র কোনো পদ থাকতো ইসলামের মধ্যে ওসমানের, তো লুঙ্গি আরো নিচে থাকতো, বুঝেন নাই? তারা মর্যাদা নির্ধারণ করতো এর ভিত্তিতে। তো তিনি বললেন, আবান ইবনে সাঈদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি দয়া করে কুরাইশদের সাথে কথা বলার আগেই এখনই তোমার লুঙ্গি টাকনুর নিচে নামায়া নাও, তাহলে তারা তোমাকে সম্ভ্রান্ত নেতা হিসাবে সম্মান করে কথা বলবে। এই তখন আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে বলছে, লা ওয়াল্লাহি হাকাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব কথা, আমি এক সুতা লুঙ্গি নিচে নামাবো না, আল্লাহর কসম এমনটাই আমার প্রিয় বন্ধু, আমার সাথী, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি মুবারক, তিনি এভাবেই পড়েন। অতএব তার চাইতে বড় সম্মানী ইজ্জতওয়ালা আর কেউ হইতে পারে। অতএব তোমার এই সমস্ত দুনিয়ার কাফের কুরাইশ বেঈমান নেতার সম্মানিত হওয়ার জন্যে আমি আমার লুঙ্গি এক সুতা নামাইতে পারি না। এই সাহাবায়ে কেরাম যার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত মোহাব্বত এভাবে ঢুকছে, তো এক সুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ করতে রাজি হয় নাই। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে আমার ভাই, জিন্দেগির পরিবর্তনের জন্য দিলের মধ্যে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কলিজায় বসার জন্য যথেষ্ট পরিমাণ মনোযোগ দরকার, আগ্রহ দরকার, আন্তরিকতা দরকার, দিল দিয়ে শুনতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আমি যদি মনেই করি যে এই সমস্ত কথা আমার
জন্য না, বা এগুলো দিয়ে আমার কি হবে, আমি এগুলো মাইনা পারতাম না, অথবা আমার পক্ষে এগুলো সম্ভব না, অথবা গাদ্দারি, ভিতরে ভিতরে অহংকারী ভাব। হুজুরদের এই সমস্ত কথা এগুলো আমরা শূন্য কোনো কুলাই তারতাম। হুজুরদের সব কথা ধরলে দুনিয়া চলতো না। না, দুনিয়া তো আমনে না চালান, আপনার আব্বা না চালায় দুনিয়া, দুনিয়া ওনার আব্বাই চালায়। কথা বুঝছেন না? হুজুরদের কথা ধরলে আর দুনিয়া চলবে না, কোরআনের কথা ধরলে আর দুনিয়া চলবে না। এই যে নাফরমানি কথা, কুফরি কথা, বেঈমানি কথা, কি পরিমাণ ধৃষ্টতা, কি পরিমাণ ধৃষ্টতা, অহংকার, বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য এই গাফেল মানুষ, অমনোযোগী, গাফলত, খামখেয়ালি, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, উপহাস, এরকম মানুষের পরিবর্তন হয় না। এটা জরুরি। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। কোরআন শরীফে আছে, নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচণ্ড গর্জন, সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধ্বনি নাফরমান জাহান্নামী শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। হাদিসের মধ্যে আছে, জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশরে আগুন, আরেক অংশ আগুনকে গিল্লা লাইতেছে। এত তীব্র গরম, প্রচণ্ড আগুন। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান চিল্লাও কেন, তোমার কাছে কি কেউ কোনোদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে, ক্বালু বালা। প্রতিটা পাপী নাফরমান বলবে, হ্যাঁ, আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে, ডেকে ডেকে, চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখেরাতের কথা বলছিল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাযযাব না, আমি সবগুলোকে মিথ্যা মনে করছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাজিল করে নাই, পরে তোমরা বানায় 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 বলার সময় এরকম অনেক মানুষের মানসিকতা। ও হুজুরে কইতে লাইলে কদ্দুর বাড়াইয়াও কর, হ্যাঁ, মাইক ফাইলে কে না কয়। এই যে এই সমস্ত কথার কি অর্থ আছে বলে? তো সে বলবে, আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে, ফেরেশতা ভাই, আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে আছো। যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি। যে আমারে কবরের কথা মনে করাই দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। বেটা স্বাদ, আহ্লাদ, রং, তামাশা, ফুর্তি, আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল আডো, সিদার মতো। বুঝেন নাই কথা? এই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে, হায় ফেরেশতা ভাই, আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও নাকিলু, আমি যদি একটু বুঝতাম, শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি, আমি বিষয়টাকে পাত্তা দেই নাই। আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি পাত্তা দেই না। আমার মহল্লায় কত মাহফিল হইছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দেই নাই। আমি কত কোরআনের কথা, হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি নাই। আমি যদি একটু গুরুত্ব দিতাম,
একটু শুনতাম, আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলেন জাহান্নামী এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ অপরাধের স্বীকৃতি দিবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এই তখন সব শুই না জাহান্নামী বলবে দূর হ, তুই জাহান্নামী, জাহান্নামী পড়বে। অর্থাৎ কোনো সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোনো সুযোগ ফেরেশতার কাছে নাই। থাকবে কি কোনো মনে করেন? কোনো সুযোগ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আমার জাহান্নামের ফেরেশতা যারা, তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছেন জাহান্নামে দায়িত্ব পালন করে যেই ফেরেশতারা, তারা গিলাজ অত্যন্ত কঠোর, শিদাদ অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। এদের কোনো দয়া মায়া সামান্যতম ন্যূনতম কোনো আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেই না। তারা অত্যন্ত পাথরের মতো শক্ত, মজবুত, পাষাণ। তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলেছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক জাররা পরিমাণও মায়া দয়া আসবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, খামখেয়ালি করলে পরিবর্তন হয় না। আপনি বুটও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ, মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আপনি চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আপনি পরিবর্তনও হবেন। পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, আর তুমি ভাই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয় না, এত বাজে লোকের পরিবর্তন হয় না। ফালতু ফালতুই থাইকা যায়, গাফেল গাফেলই থাইকা যায়। আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে না যে আমার মতো আমদের মতো নাফরমানরে দিতে হবে। কোনো লোকের শর্ট পড়িয়া গেছে না, কথা বুঝেন নাই? লোকের শর্ট পড়ে নাই। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মান্যওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্যই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে। এই জন্য চলেন ভাই, আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে হোক। আপনার মসজিদের ইমাম কি মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে, কথা বলেন না কেন? এই ওয়াজ হইল নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায় সে তো ফরজ ইবাদত আদায় করে, তো ওনার দাম না বেশি, কথা বলেন না কেন? কয় না কেডা ওয়াজ আমরার ইমাম সাহেব, আমরার ইমাম সাহেব, তা আমরার ইমাম সাহেব বলি কি বেটা হচ্ছে গেছে না, আলগা হুজুর আনতে চাঁদের দেশের থেকে হুজুর, একদম ট্রাকে করিয়া হুজুর আনতে, ট্রাকে বিরাট হুজুর, 30 জনে আলগি দিয়ে আইনা হতাই বই না, এত বড় হুজুর, বিরাট হুজুর আনতে, বিশাল, 80 হাত লম্বা, 40 হাত পাশ, এরম একটা আইনা হুজুর হতাইলে তো এবারটা বদলাইব, নাহলে এত দুর্বল লোক হইলে এবারটা বদলাইত না। ওনার বা বলে এরকম আমরার হুজুর দিয়ে হইতো না, আমার লাগে হুজুর আনতে হবে এরকম বিশাল হুজুর, যাতে মাথা তুললে আসার দিতে আর এবার। আশ্চর্য, আমি প্রায় শুনি এ কথা, আফসোস লাগে আমার। আর এটা কোন কথা মিয়া? আমি তো সবসময় বলি বাপ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, সাংঘাতিক আকর্ষণ, অল্প আকর্ষণ, মোটামুটি আকর্ষণ, এগুলো সব ধোকা, ধোকা বেটা, ধোকা, এগুলো বেটা সব ধোকা। আল্লাহর কথা যে বলে, যখন বলে, যেই টাইমেই বলে, যতক্ষণই বলে, সবাই দামি, সবাই দামি, সবাই দামি।
তোমার এলাকার হুজুর বললো দামি, আর আরো দূরের মানুষ বললো দামি। আল্লাহর কথা বললেই দামি। যে জবান মালিকের নাম নেয় ওই জবান দামি। যে দেহ আল্লাহর হুকুম পালন করে ওই দেহ দামি। যে জিন্দিগি আল্লাহর গোলামি করে ওই জিন্দিগি দামি। আহসান ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। জনপ্রিয়তা ধোঁকা, জনপ্রিয়তার কিচ্ছু নেই। জনপ্রিয়তা কি? 1 কোটি মানুষ আমারে চেনে তো কি সেতে? কবর রাজাব মাফ কি ভাই? কবর রাজাব মাফ তো তো কি হয়েছে? কি হয়েছে? কি এতে ফায়দা কি? 10 কোটি মানুষ আমারে চেনে। আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না। হ্যাঁ, আল্লাহ বললেন আমি গ্রহণ করলাম না। তারপরে কি হবে? এরপরে আর কোনো মর্যাদা আছে কি তখন? আল্লাহ যদি কাউকে গ্রহণ না করে, আবু লাহাব, আবু লাহাব যে নাম শুনছেন না নবীজির জামানার ওই বেঈমান চাচা, তো তার নাম কিন্তু আবু লাহাব না, তার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জার গোলাম মানে দেবতার নাম। কিন্তু সে এতটা সুন্দর ছিল, কারে টকটুকা লাল সুন্দর, সুন্দরের বাপ। এই আবু লাহাব মানে সুন্দরের আব্বা, মানে এত সুন্দর ছিল সে আবু লাহাব, অত্যন্ত সুন্দর ছিল। আর বেলালে হাবশি একদম কালো ছিল, নিগ্রু ছিল, হাবশি ছিল। রব্বুল আলামিন বলেন বন্ধু আমার, সুন্দরের বাপেরে আমি গ্রহণ করলাম না, কালো বেলালকে আমি গ্রহণ করব। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানিত কেবলই সে আতকাকুম, নিজেকে গুনাহ থেকে শতভাগ বাঁচিয়ে রাখে যে, তাকওয়ার হক আদায় করে যে, নিজেকে মুত্তাকি বানায় যে, আমি আল্লাহর কাছে দামি সে। আল্লাহর নবী বলেন লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ। আল্লাহর নবী বলেন ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ, কোন আরব দেশের মানুষের মর্যাদা নাই আলাদা অনারবের উপরে, কোন সাদা চামড়ার মানুষের মর্যাদা নাই কালো চেহারার উপরে। এটার কোনো মর্যাদার কিচ্ছু নেই। সাদাটা যার দান, কালোটা তারই দান। কথা বলেন না কেন? সাদা চামড়ার এই মানুষ বানিয়েছেন যিনি, কালো চামড়ার মানুষ বানিয়েছেন তিনি। আর তিনি বলছেন, সাদা চামড়াওয়ালারাও বলছেন আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, কালো চামড়াওয়ালারাও বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকেও বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। আল্লাহ তাআলা বলেন না এই কথা? তো এইটা কি শুধু সুন্দর চেহারাওয়ালাদের জন্য বলছেন এটা? তাইলে কি বোঝা গেল? মালিকের সবটাই সুন্দর, সবটাই আল্লাহর দান। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, চলেন আজকে যে কয়জন বাবা বসছেন নওজোয়ান সাথীরা, শুরুতে এটাই বলতে চাইছিলাম, প্রত্যেকেই আলাদা আলাদা শুনবেন। আলাদা শুনলে ভালো, নিজের ফিকির করেন, ঠিক আছে, মানুষের ফিকিরও কইরেন। যাকে আল্লাহ যেদ্দুর হিম্মত দিছে, সাহস, সবার হিম্মত এক না। আপনারা অনেক সময় বলেন না, যে কোনো বক্তারে, যে কোনো হুজুরেই বা যে কোনো মানুষের, হ্যাঁ বলে না কেন, এই করে না কেন, আরে ভাই সবার হিম্মত একরকম না। কথা বলেন না কেন? সবার কাজের গতি একরকম না, সবার শারীরিক শক্তি একরকম না, সবার কর্মের স্পৃহা একরকম না। এটা আপনি একসাথ করলে হইতো না, তো সমান হইবে না। বুঝেন নাই কথাটা? মামুনুল হক দাঁড়াইলেই গর্জে ওঠে, মুশতাকুন নবী বসলেই কাঁদা ওঠে। তাই ওইটা গুণ, এটা দোষ। কথা বলেন না কেন? বুঝেন নাই? আবার এইটা গুণ, ওইটা দোষ। এই বুঝছেন আপনি হিসাবটা? এটা বুঝতে হবে। এই জন্য আমি বললাম যে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, সারা পৃথিবীর কল্যাণ অবশ্যই প্রশংসনীয়, উচিত। কিন্তু সবচেয়ে বেশি জরুরি আত্মসংশোধন, আত্মফিকির নিজের, যে আমি যেন আমাকে বঞ্চিত না করি, আমাকে ভুলে না যাই।
নিজেকে ভুলে না যাই। আমি সারাদিনে এত বড় একটা মাহফিল করলাম, কথার কথায় আমার এশার নামাজও পড়ার সুযোগ হইল না, মাগরিবের নামাজ পড়ারও সুযোগ হইল না। কেন? যেই একটা ঝামেলা গেছে, বেটা তুই করে আছিস মাহফিল, বেটা আমি তো বালাস 3 ওয়াক্ত পড়ছি না, তুই তো 3 দিনে নামাজ পড়তি না, হ্যাঁ বেটার জারিল। আরে বাপরে, আপনার কারামতি এটা, আপনি 3 ওয়াক্ত না পড়া 60% আপনার অনেক বড় বুজুর্গি। তো এটা হইল নি কথাটা, বলে এটা ইনসাফ হইল? এই কথাটা আমি বুঝাই।